আব্বা, আব্বা, আব্বার একবার আমার লাগে কথা কইতে দাও মা। আমাকে লোকে আর কথা কইব না। আল্লাহ তোর আব্বারে নিয়ে গেছে, তোর আব্বার কথা চাচি বাবা রাজি রে, ও বাসান তোর চাচার না আমাকে ছাড়া চলে গেছে। এসব কেমন হলো চাচি? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। সকাল সকাল মানুষ আমার লোকে কথা কয়ে বাড়ি থেকে বাড়িছে, রিক্সাটা নিয়ে আসে এই বড় তারপরে উঠছে, তারপরে একটা ট্রাক এসে তারা পিছিয়ে দিয়ে গেছে। ও বাবা, বাবা আমাকে কি হইব, কি হইব বাবা, আমার কি হইব? আব্বা, আব্বা একবার কথা কও না আমার লাগে আব্বা। তুমি না কইছিলা বড় বড় অফিসার বানাবো আব্বা, কথা কও না আব্বা। আমরা কেমনে বাঁচবো তোমার সারা আব্বা, আব্বা, আব্বা। তুমি কইছো আমাকে ফাইদা যাবা না, তারপরে কথা কইতে কথা কইতে রাজু, আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনাদের বাড়িতে আজকে যাইতেছিলাম। ও। এই যে এর কিছু টাকা আছে, চাচা তো অনেকদিন আমাকে গ্যারেজে কাম করছে, টাকা হিসেবে খুবই অল্প, কিন্তু আমার মনে হয় বিপদের দিনে আমরা কামে লাগবে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আল্লাহ তোমার ভালো করুক বাজার। এই বিপদের দিনে আমাকে পাশে এসে দাঁড়াইছো তুমি। রাজু ভাই, আব্বা তো বেশি সময় আপনার লগেই থাকছে। আব্বা যদি কখনো আপনার লগে খারাপ কিছু করে থাকে, আপনি আব্বারে মাফ করে দিয়ে রাজু ভাই। এটা তুমি কি কইলা দিদি? আমি চাচারে সবসময় বাপের মতো দেখছি, চাচা আমার নিজের পোলার মতো দেখছি। চাচা ছাড়া আমি একদম অসহায় হয়ে গেলাম। এই দুনিয়ায় আমার আর একটা মানুষ থাকলো না যে মানুষটা আমার একটু খোঁজ খবর নিল। বাজার, তুমি ভালো থেকো বাজার। আমরা এখান থেকে চলে যেতেছি। চলে যেতেছেন মানে? কই যাইবে? ওর বাপে মরে গেছে, আমরা নিজেরা সংসার চালাতে পারতেছি না। তারপরে সমস্ত একটা মাইয়া অরে নিয়ে এখানে কেমনে থাকুম কও, কিছু একটা হয়ে গেলে। এই জন্য অগ একটা বড় লোক আত্মীয় আছে, চিন্তা করতেছি ওই বাড়ি গিয়া উঠবো। ওগো হাতে পাতে কাজ করে দিল তো আমাকে থাকতে দিল, ওর সম্মানটা তো বাঁচবো। কিন্তু যদি পড়াশোনা আরে পড়াশোনা বাবা, যেখানে পেটই বাঁচতেছে না সেখানে পড়াশোনা, পড়াশোনা করাইতে অনেক টাকা লাগে। স্বপ্ন দেখবো কেমনে? পেট আগে বাবা, খায়া পরে বাঁচতে হইব।
চল তোমার মনে থাকবো বাজান, বলবো না তোমারে। কিন্তু চাচা তো আমারে কইছিল। রাজু চাচা বাবাজি, চা রাখো হ্যাঁ করো তো, হ্যাঁ করো। কি জান মিষ্টি চাচা? আমার মাইয়া জ্যোতি ভার্সিটিতে চান্স পাইছে, এই খুশির মিষ্টি। আলহামদুলিল্লাহ। জানো বাবাজি, আমার জীবনে একটাই স্বপ্ন, আমার মাইয়াটা লেখাপড়া কইরা একদিন অনেক বড় অফিসার হইব। আমারে কেউ আর রিক্সাওয়ালা কইতে পারবো না, আমি অফিসারের বাপ। এলাই আমি নিয়ত করছি, আমার যত কষ্ট হয় হোক, আমি আমার মায়াটারে লেখাপড়া করামই, আমি ওর অফিসার বানামই। দোয়া করি চাচা আপনার স্বপ্ন পূরণ হোক। তাছাড়া যতদূর শুনছি যদি তো খুব ভালো ছাত্রী, আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হইব। দেখেন তাই জানি হয় রে বাপ, নাহলে আমি যে ময়ূরাও শান্তি পাবো না। শুনো বাবাজি, তুমি সব মিষ্টি খাও আর আমি গাড়ি লইয়া বাইর হই। আমার মেলা খ্যাপ মারতে হইব, হপায় চান্স পাইছে, ভর্তি করার টাকা লাগবো না, আমার মেলা খ্যাপ মারতে হইব। বাজান খাও। এতগুলো মিষ্টি আমি কেমনে খাবো চাচা? যুবক মানুষ পারবা, আর না পারলে অন্য ভাই ড্রাইভারকে দিবা, যারা যারা খাইবো আমার লাগা দোয়া করবো, আমার মায়ের লাগা দোয়া করবো। তুমি খাইও বাজান, আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওই 12 নম্বর গাড়িটা নিয়ে যায়েন, গাড়িটা সুন্দর আছে। কাইন্দা কোনো লাভ আছে? নিজের স্বপ্নরে মাটি দিয়া দে। তুই যদি অগ্রবাসায় গিয়া থাকতে না চাস, কাজ করতে না চাস, আমার ক রোজির লগে কথা কইয়া গার্মেন্টস একটা চাকরির ব্যবস্থা করে দিই। তুমি তুমি এমন কথা কেমনে কইলা মা? কত স্বপ্ন ছিল, পড়ালেখা করে বড় অফিসার হমু, আব্বার স্বপ্ন পূরণ করমু। আব্বাই বাইচা নাই, আব্বার স্বপ্ন স্বপ্ন দেখা বন্ধ করে দে। আগে খাইয়া পইরা বাইচা নে। খায়া বাইসে থেকে কি হইব যদি স্বপ্নই মইরা যায়? চাচি, চাচি, কে? চাচি আমি রাজু। বাবা তুমি আমাকে বাড়িতে? জুথি কই? জ্যোতি তো ঘরে আছে। ওরা একটু ডাকেন। আচ্ছা অজ্যোতি, জ্যোতি আসতেছি। জুথি চলো। কোথায়? কেন ভার্সিটিতে? কেন? ভর্তি হইতে হইব না? কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কি দিয়ে ভর্তি হমু? চিন্তা করতেছো কেন? আমি আছি না, টাকা আমি দেব। আপনি এটা কি কইলেন রাজু ভাই? ঠিকই কইতাছি। দেখো জুথি, চাচা আমার খুব কাছের মানুষ ছিল। আমার তো দুনিয়ায় কেউ আসিল না, চাচারে বাপের মতো দেখতাম। চাচা তোমার লইয়া যে কি বড় বড় স্বপ্ন দেখছে, আমার সামনে যখন তোমার স্বপ্নের কথা কইতো চোখটা জল জল করতো। চাচার ওই চোখ দুটা ভুলতে পারতেছি না। আমি বাইসা থাকতে চাচার স্বপ্ন নষ্ট হয়ে যাব, এটা আমি হইতে দেব না। যদি আপনি আমারে সত্য সত্য পড়াইবেন রাজু ভাই? খালি পড়াশোনা না, আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। তুমি যেদিন বড় অফিসার হইবা সেদিনই সব ঋণ শোধ করে দিও। রাজু ভাই, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। আপনি আমারে আমার আব্বার স্বপ্ন পূরণ করতে সাহায্য করতেছেন। রাজু ভাই, আমি আপনার এই ঋণ কেমনে শোধ করবো রাজু ভাই? বাজান, আল্লাহ তোমারে বাঁচায় রাখুক বাজান। তুমি আমাকে বাড়িতে ফেরেশতা হয়ে আসছো। আপনি সব কোয়েন না তো চাচি, আমার এই দুনিয়ায় তো কেউ নাই। আমি একটা বাপের স্বপ্ন পূরণ করতে পারতেছি, এটাই আমার সবচেয়ে খুশির বিষয়। জ্যোতি তুমি তাহলে রেডি হও,
আমি রিক্সা নিয়ে এসে তোমার ভার্সিটিতে লয়ে যাবো। আচ্ছা আসি যাচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা মা আমি 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 পড়ালেখা করবো মা, আমি আমার বাপের স্বপ্ন পূরণ করবো মা। আচ্ছা রাজু ভাই, একটা প্রশ্ন করি। করো। এই যে প্রতিদিন আপনার কাজ রেখে আমাকে কলেজে নামাই দিতে আসেন, এতে আপনার ক্ষতি হয় না? আমি তো হাইটেই যেতে পারি। ক্ষতি হইব কেন? আমার কোনো ক্ষতি হয় না। আপনি তো এখন আর রিক্সা চালান না, নিজের গ্যারেজ দেখাশোনা করেন, তো আমার প্রতিদিন রিক্সা চালিয়ে দিতে আসেন কেন? দেখো জ্যোতি, তোমার সব দায়িত্ব আমি আমার কাঁধে নিছি। যেহেতু তোমার সব দায়িত্ব আমি আমার কাঁধে নিছি, তার মানে তোমার সব দায়িত্ব আমার। আর আমি থাকতে তুমি ভার্সিটিতে হাইটে যাবা কেন? আপনি তো কোনো মায়া মানুষ সহ্য করতে পারেন না, তাই আমারে কেমনে সহ্য করেন? ওইটা তো অন্য হিসাব। আর তুমি তো আমার লগে প্রেম করতে, বিয়া করতে আইতেছো না। আমি আমার জীবনে কোনো নারী মানুষ চাই না। আব্বার যেটা শুনছি, ছোটবেলায় আপনার মা আপনারা আর আপনার বাপের ফালাইয়া অন্য এক লোকের সাথে চলে গেছে। তার মানে এই না যে পৃথিবীর সব নারী তার মতো খারাপ। যদি আমি এসব কথা এখন শুনতে চাই না। আহ! কি হয়েছে, ব্যথা পাইছো? পায়ে একটু ব্যথা পাইলাম। ভুল হয়ে গেছে, আমি আসলে একটু জোরে চালা ফেলাইছিলাম না। না না সমস্যা নেই, সমস্যা। আচ্ছা তুমি বহো, আমি আস্তে আস্তে চালাইতেছি। এত ভালো মানুষ তো আপনি রাজু ভাই, স্বপ্ন তো পূরণ করতেছেন, আবার সাথে সাথে আমার কত যত্নও করতেছেন। আপনার মতো পুরুষ মানুষ জীবনে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। কিন্তু আপনি তো কোনো মায়া মানুষ পছন্দ করেন না, না হলে আপনার এই জ্যোতি, হ্যাঁ চলে আইছি তো, যাইবো না কলেজে? হ্যাঁ হ্যাঁ আমি আসি তাহলে। আচ্ছা ঠিক আছে। তুমি সাবধানে যেও। আচ্ছা। কিরে, আজকেও তোর ওই রিক্সাওয়ালা এসেছিল নাকি? ভালোই তো একটা ড্রাইভার পেয়েছিস, কিন্তু আছে সামান্য একজন রিক্সাওয়ালা। ড্রাইভার হলেও না হয় একটা বলার কথা ছিল। দেখ মলি, ও রিক্সাওয়ালা না, ও রিক্সার গ্যারেজের মালিক। হ্যাঁ আগে ও রিক্সা চালাতো, বাট এখন তো চালায় না। আর ও আমার জন্য যা করেছে তা পৃথিবীর কজনই বা করতে পারে। আজকে আমি ওর জন্য পড়াশোনা করতে পারতেছি। কিরে, তুই রাগ করছিস কেন? তুই কি আবার ছেলেটার প্রেমে পড়ে গেলি নাকি? প্রেমে পড়েছে কিনা জানি না, তবে মায়া তো সেদিনই পড়েছি যেদিন ও আমার সব দায়িত্ব নিয়েছিল। কিরে, সত্যিই আমার উপর রাগ করলি নাকি? শোন, আর কখনো ওকে নিয়ে ভুল বা খারাপ কিছু বলবি না। ও যাই করুক না কেন, ও আমার দৃষ্টিতে পৃথিবীর সেরা মানুষ। আরে দাঁড়া দোস্ত, আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? হাবু ভাই আপনি? তোমার না দেখতে আইলাম, তোমার দেখলে না আমার মনটা প্রতি কেমন যেন একটি কুড়কুড়ি দিয়ে ওঠে। খবরদার আমার গায়ে হাত দিবেন না, ছাড়েন কইতাছি, ছাড়েন। দিছে কাকু ভাই গা, দূরে সরেন হাবু ভাই, দূরে সরেন হাবু ভাই, দূরে সরেন। রাজু
সাইডাতে করতেছি তুই কাজটা ভালো করতেছিস না ভাই থাম তোর সাহস কেন সোয়ার গায়ে হাত দাস ওর আশেপাশে যদি আমি তোকে দেখি একদম পুঁতে আলামো তোরে আমি দেখতে নেবো সারা জীবন তুমি আমার পাশে এভাবে থাকবে তো? আমি তোমার ভীষণ ভালোবাসা ফেলছি রাজু। আমি অনেক আগে থেকে তোমার মনে মনে ভালোবাসা ফেলছি, কিন্তু কোনো কইতে পারি নাই, ভয় কোনোদিন কইতে পারি নাই, কারণ তুমি তোমার মানুষ পছন্দ করো না। কিন্তু আমি এবার আর না করে থাকতে পারলাম না রাজু। আমি আমি তোমার কথা দিতেছি, আমি কোনোদিনই তোমার ছেড়ে যাবো না। তুমি আমার ছেড়ে যাইও না রাজু, তুমি আমার ছেড়ে যাইও না রাজু। আমি তোমার সাইডা কোনো দিন কোথাও যাবো না, সারা জীবন আমার বুকে আগলায় রাখো। তুই তো এবারও ডিপার্টমেন্ট টপ হলি, কংগ্রাচুলেশন। তুইও তো ভালো করেছিস, ডিপার্টমেন্ট সেকেন্ড। ফার্স্ট তো আর করতে পারলাম না। আমাকে তো ভালো করতেই হবে রে, আমার বাবার স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে। শুধু বাবার না, স্বপ্নটা এখন আরও একজনের। এই মলে আরে ইমন, কি অবস্থা, কেমন আছিস? চার দাঁড়া, তোর সাথে ওকে পরিচয় করে দিচ্ছি। জ্যোতি, ও ইমন আমাদের ইউনিভার্সিটিতেই পড়ে, ও মার্কেটিং ডিপার্টমেন্টে আছে। ইমন ও জ্যোতি আমার বেস্ট ফ্রেন্ড, আমরা একই ডিপার্টমেন্টে পড়ি। এই জ্যোতি, হ্যালো, আপনার সাথে কিন্তু আমার আগেও দেখা হয়েছিল, কিন্তু তখন জানতাম না যে আপনি মলের ফ্রেন্ড। কোথায়? জাস্ট রিমেম্বার, ক্যাম্পাসের বাইরে রাস্তায় আপনার সাথে আমার ধাক্কা লেগেছিল। অ্যাকচুয়ালি আমার মনে করছে না। আপনি ভুলে গেল, আমি ভুলবো না, কারণ সুন্দরীদের আমি ভুলি না। আমি সুন্দরী? করসয়ের আয়নায় নিজেকে একবার দেখবেন, বিশ্বাস করেন আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানিয়েছে। ধন্যবাদ। ঠিক আছে মলি, আমি তাহলে আজকে যাই, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। বাই জ্যোতি, ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে। এই, আরে শোন না, ও হচ্ছে আমাদের ক্যাম্পাসের সব থেকে বড়লোক বন্ধু। ওর বাবা বাংলাদেশের অনেক বড় একজন ব্যবসায়ী। ও ক্যাম্পাসে খুব একটা আসে না, মোস্ট অফ দ্য টাইম দেশের বাহিরেই থাকে। ও দেখতে অনেক সুন্দর, হ্যান্ডসাম। কিরে, তোর আবার মনে ধরে গেল নাকি? দূর হোক, কি যে বলিস। ও বুঝতে পেরেছি, সামথিং সামথিং। চল তো ক্লাসে চল, লেট হয়ে যাচ্ছে। শোন, আগামীকাল আমাদের ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে, তাড়াতাড়ি চলে আসবি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আসবো, তো নোটটা কার আমাকে দিস কিন্তু। হ্যাঁ অবশ্যই, কি যে বলি। আচ্ছা আমি যাই রে, আমার একটু তাড়া আছে। ওকে, সাবধানে যাবি। জ্যোতি, তুমি? আই লাভ
যদি বিশ্বাস করো, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই তোমাকে আমার ভালো লেগে যায়। কিন্তু আমি ক্যাম্পাসে ইরেগুলার থাকায় তোমার সাথে আমার পরিচয় হয়নি, কিন্তু আমার ভাগ্য আর সৃষ্টিকর্তার ইচ্ছা তোমার সাথে আমার আবার দেখা করাই দিস। প্লিজ অ্যাকসেপ্ট মি। ইমন, কি বলছো তুমি? পাগল হয়েছো নাকি? একদম। এখন যদি তুমি রিফিউজ করো তাহলে আমি আরো বেশি পাগল হয়ে যাব। প্লিজ অ্যাট লিস্ট ফুলটা তো নাও। ইমন, তুমি বুঝতে পারছো না। তুমি ফুলটা নাও। নাও না, প্লিজ নাও। শোনো, আমি বুঝতে পারছি যে তোমার কাছে এটা নার্ভাস লাগতেছে, কোনো সমস্যা নাই। তুমি একটু চিন্তা করো, ভাবো, সময় নাও, তারপর তুমি আমাকে জানাও। ঠিক আছে, তুমি থাকো, আমি যাচ্ছি। জ্যোতি, ছেলেটা কে? আমার একটা ফ্রেন্ড ছিল, চলো যাই। আমি সবই জানি। তোকে পছন্দ করার বিষয়টা ইমন আমাকে আগেই ক্লিয়ার করেছিল, কিন্তু তুই তো জানিস আমি রাজুকে ভালোবাসি। আবারও তুই সেই রাজুতেই পড়ে আছিস। আচ্ছা, একবার ভাবতো, তুই ইউনিভার্সিটিতে টপার, রাজুকে কোনোভাবে যায় তোর সাথে, একদিন তুই ভালো পজিশনে যাবি, আর তোর হাজব্যান্ড হবে কিনা একটা সামান্য রিক্সাওয়ালা। শোন, আমি ইমনকে রাজুর ব্যাপারে কিছুই বলিনি। ও জানে তুই সিঙ্গেল, তুইও বলবি না। একটাবার ভেবে দেখ, ইমন কত হ্যান্ডসাম দেখতে, কত বড় লোকের ছেলে ও, কিন্তু রাজু, উফ। আবারও রাজু, শোন, তুই ওকে ভালোবেসেছিস শুধুমাত্র তোকে হেল্প করার জন্য, একটা দায়বদ্ধতা থেকে। তোর যখন একটা সময় আসবে তুই এক কাজ করবি, ওর টাকাগুলো ওকে দিয়ে শোধ করে দিবি, তাহলেই তো হয়ে গেল ক্লিয়ার। আর এদিকে দেখ, ইমন কত বড় লোকের একটা ছেলে, ওর সাথে তুই রিলেশনে গেলে তোর অবস্থান এমনি পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, তুই নিজেই ভেবে দেখ তো, ওর মতো সামান্য একজন রিক্সাওয়ালার জন্য তুই ইমনের মতো ছেলেকে হাতছাড়া করবি? হায়। আর ইমন, তুমি? তোমাকে না দেখে আমি ইদানিং একদম থাকতে পারছি না, তাই তো প্রতিদিন দেখো আমি নিয়ম করে ক্যাম্পাসে আসছি। তুমি প্লিজ একটু আমার সাথে চলো। কোথায়? জাস্ট আমরা দুজনে বসে একটু কফি খাবো। কিন্তু আমি। কি আবার কিন্তু কিন্তু করছিস? কোনো কিন্তু না, ও যখন এত করে বলছে যা তো। প্লিজ আর না করো না, চলো। ওকে, আচ্ছা তোরা যা। বাই দোস্ত। ট্রলিতে স্বপ্ন, ঠিক না? আমাকে তো এমনিতে এত কিছু কিনে দে। আর কিছু লাগবে? না না, তুমি তো এমনিতে এত কিছু কিনে দিতে, আমি তো বেতে চাইনি চোর পরে শুধু শুধু কেন? আমি তোমাকে দিব না তো কাকে দিব বলো? তোমার যখন যা লাগবে তুমি শুধু আমাকে বলবা, সব কিছু তোমার কাছে নিয়ে হাজির দিই। কিন্তু তুমি সবসময় কেন এত কিন্তু কিনতে? না, ওকে আপন ভাবছিস, তোকে সব কিছু ইউজ হয়ে গেছে। আচ্ছা চলো, আজকে তোমাকে আমার পছন্দের একটা রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবে, আসো। জ্যোতি, হ্যাঁ মা, কিরে এইগুলো তো সব নতুন জামা, এতগুলো জামা তুই কই পাইছিস? রাজু কিনে দিছে মা। রাজু কিনা দিছে? দেখা তো মনে হইতেছে এগুলো অনেক দাম। হ্যাঁ, আজকে ইনকাম ভালো হয়েছে, এর লেগে দিছে। যাও তো, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি 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 ভাত বেড়ে দিতেছি তোমার জন্য। শোন,
তুই যেন জীবন রাজুর সাথে বেমানা করিস না মা। রাজু তোর জন্য যেটা করতেছে সেটা আপন মানুষও করে না। কথাটা মনে রাখিস মা। জুথি, জুথি, আরে কই দেরি হয়ে যাইতেছ তো, আহো। আরে কই যাইতেছো? রিক্সায় উঠো, কোথায় যাইবা না? তুমি চলে যাও, এখন থেকে আমি একাই যেতে পারবো। আরে কি কইতেছো? আমি থাকতে তুমি একা যাইবা কেন? শুধু শুধু কেন সময় নষ্ট করবা? আমি এখন বাচ্চা আছি নাকি? আমি তো একাই যেতে পারি ইউনিভার্সিটিতে। আরে এতদিন তো আমি তোমার ভার্সিটিতে দিয়ে আইছি, এতদিন যখন সময় নষ্ট হয় নাই, এখন হইব না। রিক্সায় উঠো। তাছাড়া এখন তো তুমি আমার সব, উঠো, আমি তোমার দিয়ে আসি। বললাম তো যাওয়া লাগবে না। সবসময় তোমার কথা আমার কেন শুনতে হইব? আমার কি নিজের ইচ্ছার কোনো দাম নাই নাকি? টাকা পয়সা দাও দেখে সবসময় তোমার মর্জি মতো চলতে হবে? আরে কি কইতাছো এইসব? আমি ঠিকই কইতাছি। শোনো, আমি জানি তুমি আমার জন্য অনেক কিছু করছো, আমি তো কিছু অস্বীকার করতেছি না। আমি যেদিন বড় অবস্থায় যাবো ওই দিন তোমার সব কিছু ফিরে দিব। মানে আমি বুঝতেছি না, তুমি আমার লোকে কেন এমন করে কথা কইতাছো? আরে আমি তোমার জন্য যা কিছু করছি এগুলো কি ফেরত না লেগে করছি? তুমি জানো আমি তোমারে ভালোবাসি। থাক, এইসব কথা হননের এখন আমার সময় নাই, আমার দেরি হয়ে যাইতেছে, আমি যাইতাছি। জুথি, জুথি, জুথি এটা কার গাড়িতে উঠলো? এই তাড়াতাড়ি চলো, সন্ধ্যা হয়ে গেল, বাসায় যেতে হবে। কিন্তু আজকে তো আমরা বাসায় যাব না। মানে তবে কোথায় যাচ্ছি? আজকে তোমাকে নিয়ে আমি লং ড্রাইভে যাব। লং ড্রাইভ? লং ড্রাইভ। আজকে তোমাকে নিয়ে আমি সারা রাত ঘুরবো। কিন্তু কোনো কিন্তু নয়, জান, আই লাভ ইউ। ছাড়ো, এমন করো কেন? আই লাভ ইউ টু। আপু। আরে রাজু ভাই, আপনি? হ, জুথি কোথায় আপনি কইতে পারেন? কয়েকদিন ধরে ফোন দিতাছি, ফোন ধরে না। আজকে তোমার ফোনই বন্ধ। ও জ্যোতি, ও তোর বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে। কি কইতাছেন আপনি? আমি ঠিকই বলছি। কেন আপনি জানেন না? জ্যোতি ভার্সিটির এক বড়লোক ছেলের সাথে প্রেম করে। এটা কেমনি সম্ভব? আপনি মিথ্যা কথা বলতেছেন। না, আমি কোনো মিথ্যা বলছি না। আর মিথ্যা বলে আমার লাভই বাকি। শুনুন, আপনি জ্যোতির জন্য অনেক করেছেন, তাই হয়তো জ্যোতি আপনাকে সামনাসামনি কিছু বলতে পারছে না, বাধ্য হয়েই আপনাকে সহ্য করছে আর কি। আপনি এমন করে কইতেছেন, এটা হইতেই পারে না। আমি তো সরি, জুথি আমার ভালোবাসে, আমাকে ভালোবাসে তো মিথ্যা না। আজকালকার ভালোবাসা হয় যোগ্যতা আর টাকা পয়সা দেখে, যার কোনোটাই আপনার মধ্যে নেই। ঠিক আছে, আপনার বিশ্বাস হচ্ছে না তো আপনার ফোনটা দিন। আপনার নাম্বারটা আমি রেখে দিলাম, সময় হলে আমি আপনাকে প্রমাণ দিয়ে দিব। তাহলে সকালে জ্যোতিকে যে গাড়িতে উঠতে দেখছি ওইটাই, তার মানে কি উনি সত্য কথা কইতেছে? না না, এটা হতে পারে না। আল্লাহ, আমার সাথে জানি আমার একই ঘটনা না ঘটে। আমি জ্যোতিকে পাগলের মতো ভালোবাসি, বিশ্বাস করি। আমার বিশ্বাস ভাঙলে আমার এই দুনিয়াতে বাইসে থাকা দায় হয়ে যায়।
কাছে বলিব রে দুঃখ, বলিব কার ধারে? আপন হইয়া মারল রে ছুরি গোপনে অন্তরে। ও কার কাছে বলিব রে দুঃখ, বলিব কার ধারে? আপন হইয়া মারল রে ছুরি গোপনে অন্তরে। আমি বাঁচিব কি করে রে, বাঁচিব কি করে? প্রয়োজনে প্রিয়জন সে বানাইছে আমারে। আমি বাঁচিব কি করে রে, বাঁচিব কি করে? প্রয়োজনে প্রিয়জন সে বানাইছে আমারে। না রাখিলি জলে আমায়, না রাখিলি কুলে, আমায় ভালোবাসা ছিলি হয়তো ভুলে ভুলে। না রাখিলি জলে আমায়, না রাখিলি কুলে, আমায় ভালোবাসা ছিলি হয়তো ভুলে ভুলে। আমি চাইলেও যে তোরে হায় রে ভুলতে পারি না রে। আমি বাঁচিব কি করে রে, বাঁচিব কি করে? প্রয়োজনে প্রিয়জন সে বানাইছে আমারে। আমি বাঁচিব কি করে রে, বাঁচিব কি করে? প্রয়োজনে প্রিয়জন সে বানাইছে আমারে। ভাঙবি যদি তবে কেন নিয়েছিলি মন? ছিন্ন যদি করবি রে কেন বেঁধেছিলি বাঁধন? ভাঙবি যদি তবে কেন নিয়েছিলি মন? ছিন্ন যদি করবি রে কেন বেঁধেছিলি বাঁধন? তুই বিশ্বাসের নিঃশ্বাস করিবি জানা ছিল না রে। আমি বাঁচিব কি করে রে, বাঁচিব কি করে? প্রয়োজনে প্রিয়জন সে বানাইছে আমারে। আমি বাঁচিব কি করে রে, বাঁচিব কি করে? প্রয়োজনে প্রিয়জন সে বানাইছে আমারে। Cheers! Hey baby, come now. আর কিচ্ছু হবে না। আরে এটা জুসের মধ্যেই দেবো। একদম ইজি, নো প্রবলেম বেবি, না। Hey, let's dance! Come on, friend! এটা জুস, কোনো ব্যাপার না। আরে নাও। ইয়েস, এটা বাইরের জুস তো এই জন্য একটু স্ট্রং মনে হচ্ছে, বাট
কুল, তোমার মনে হচ্ছে আমি তোমাকে মদ দিব? এটা জুস, বেবি খাও প্লিজ। তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। তুই কি ভেবেছিস আমি আমার এই মূল্যবান সময় তোর পেছনে এমনি এমনি নষ্ট করেছি? আমি আমার টাকা তোর পেছনে এমনি এমনি খরচ করেছি? আমি ইমন খান, বিনা স্বার্থে কারো পেছনে একটা টাকাও নষ্ট করি না। ও মানুষ জানো একটা, তুই এতদিন আমার সাথে ঘুরতে না করেছিস? তুই কি ভেবেছিস তোর মতো বস্তির মেয়েকে আমি ভালোবাসবো? আরে আরে তোর মতো হাজারটা জুতি আমার পেছনে ঘুরঘুর করে। আজকে আমার মনের ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত আমি তোকে ছাড়বো না। আরে তুই এত খারাপ একটা মানুষ আমি ভাবতেও পারছি না। তোর মতো একটা মানুষকে আমি বিশ্বাস করেছিলাম, আর তুই আমার সাথে ছি ছি ছি। ঘৃণা হচ্ছে আমার নিজের প্রতি যে আমি তোর মতো একটা মানুষের জন্য ফেরেশতার মতো একটা মানুষকে ঠকাইছি। আমার নিজের প্রতি ঘৃণা আসতেছে। তুই আমার সাথে এটা করছিস, এটা আমি কি করছি আল্লাহ? আমার রাজুর কাছে যাবে। রাজু 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 এটা তুই কি করলি বাজান? শিব দুঃখের কসমের কারে গো, একবার আমার কথা মনে করলি না বাজান? মা মা রাজু কি হয়েছে মা? বেঈমান, প্রতারক, খবরদার তোর মুখ দিয়ে আমার মা করে ডাকবি না। তোর মুখে মা ডাক শোনা চাইতে বইয়া যাওয়া অনেক ভালো। মলি যখন ভিডিও কলে তোমার আর তোমার বয়ফ্রেন্ডের ওইসব ভিডিও আমার দেখাইলো, মনে হইলো আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেছে, চারদিকে ভূমিকম্প শুরু হয়ে গেছে।
আমি আমার নিজের চোখেও বিশ্বাস করতে পারতেছিলাম না। আমার জীবনে আমি দুইটা নারীরই ভালোবাসছি, আমার মা আর তুমি। দুইজনই তোমরা একই কাম করলা। তোমার এই মুখ দেখা দুঃসাহস সমান নাই। আমি আর এই পৃথিবীতে বাঁচতে চাই না। তোমার অন্য কারো লগে দেখার আগে আমি গলায় দড়ি দিয়ে মরে যেতে পারি, এটাই আমার কাছে অনেক শান্তির। আমি চইলা গেলাম যদি, এই পারে তো তোমারে পাইলাম না, ও পারে না হয় খোদার কাছ থেকে আমি তোমারে চাইয়া নিব। ভালো থাইকো যদি, আমি তোমারে খুব ভালোবাসি। আমি ভুলে দোষেতে একে রাজু 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 এটা তুই কি করলে রাজু? আমার একটু বাচ্চার সুযোগটা দিল না রাজু। রাজু আমি অনেক বড় অন্যায় করে ফেলছি রাজু। রাজু ওঠো রাজু, তুমি না কইছো আমার পড়ালেখা করাবো, আমার বাপের স্বপ্ন পূরণ করবো, আমার বড় অফিসার বানাবো। রাজু তোমার জুতি আইছে রাজু, তোমার জুতি আইছে রাজু। ওঠো রাজু, কথা কও মা। ও মা রাজু উঠতে কও মা। কারে নিয়ে বসবো মা? আমি আমার ভালোবাসা হয়ে গেছি মা, আমার ডাকো মা। রাজু রাজু তুমি আমার ভালো, রাজু আমার ভালো, আমার বক রাজু। রাজু রাজু আমার চাইনা যায় না রাজু। রাজু 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 আমি কি নিয়ে বাঁচবো মা? আমার সারা মা, আমার তারা আমি কেমনে বাঁচবো মা? আমি আমার ভালোবাসা হারাই ফেলছি মা, আমার ভালোবাসা হারাই ফেলছি মা। তোমার সারা আমি মই যাইছে রাজু। রাজু রাজু একটা মানুষ। ও আল্লাহ